মেজমার প্ল্যানের থেকে জুনিকে বাঁচিয়ে নিল কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। কথাকে তো আগেই সরিয়ে দিয়েছে মেজমা। জুনি তো একা একাই রান্নাঘরে রান্না করছিল আর ভাবছিল কোথা থেকে কি হয়ে গেল। এই ভাবতে ভাবতেই একটা অঘটন ঘটাচ্ছিল। তখনই চলে এসেছে আক্কি। আক্কি এসে বলে, জুনি সাবধানে, এক্ষুনি তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। তখনই জুনি বলে, আমি ঠিক আছি অঙ্কিতবাবু, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। অঙ্কিত তখন বলে, যতই বলুন না কেন ভাবতে হবে না, তাই বলে কি আর ভাবনা আসে না? আমি বলছি সব ঠিক হয়ে যাবে, আপনি আমাকে একটু সময় দিন। কিন্তু আপনি যদি এত ভেঙে পড়েন তাহলে আমার যে অনেক খারাপ লাগবে। আপনি দয়া করে এভাবে ভেঙে পড়বেন না, আমরা সবাই আপনার সাথে আছি। এর মধ্যেই চলে এসেছে কথা। কথা এসে বলে, জুনি সব ঠিক আছে তো? জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, সব ঠিক আছে, তুই আমাকে নিয়ে এত ভাবিস না। কথা তখন বলে, তোকে নিয়ে ভাববো না বললেই কি আর ভাবনা আসে না? তার মধ্যেই চিত্রা এসে বলে, এই যে অঙ্কিত, কথা, তোমরা এখানে কি করছো? তোমাদেরকে তো বারণ করেছিলাম যে এখানে আসবে না, জুনিকে একাই সবটা সামলাতে দাও। তোমরা তো দেখছি কোনো কথাই কানে নিচ্ছ না, কাজটা কি আদৌ ঠিক করছো? তখনই কথা বলে, আসলে মেজমা, জুনির একটা অঘটন ঘটে যাচ্ছিল, তাই আমি এখানে এসেছিলাম। তখন মেজমা বলে, এ সমস্ত ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই, যাও এখান থেকে, কোনোভাবেই তোমরা এখানে থাকবে না। জুনি, আজকে তোমার রান্না করা খাবারগুলো খেয়ে সবাই যেন প্রশংসা করে, এই কথাটা ভালো করে মাথায় রেখে দেবে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এরপরেই জুনি নিজের মতো নিজে রান্না করা তো শুরু করে দেয়, কিন্তু জুনির মনের মধ্যে একটা ভয় চলতে থাকে যে সব ঠিক থাকবে তো, নাকি কোনো গন্ডগোল হয়ে যাবে। আর তার মধ্যেই জুনি রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। কথা এসে বলে, হ্যাঁ রে জুনি, রান্না কমপ্লিট হয়েছে তো? জুনি তখন বলে, হ্যাঁ রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কথা, তুই একটু খেয়ে বল না কেমন হয়েছে, আসলে আমার খুব নার্ভাস লাগছে। কথা তখন বলে, তুই ভালোই করবি, তোর ওপর আমার বিশ্বাস আছে। এরপর কথা রান্নাটা খেয়ে দেখে আর বলে, এ বাবা, এটা তো পুরোই নুনে পোড়া হয়ে গেছে। আর তখনই কথা বলে, এটা কি করে হলো জুনি? জুনি তখন বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। তারপরে কথা তাড়াতাড়ি করে আবারও দুবার করে রান্না বসিয়ে দেয়। আর জুনি তখন বলে, এগুলো কি আদৌ হবে বলতো? আর কথা তাড়াতাড়ি করে সেই রান্নাটা কমপ্লিট করে। মেজমা তখন বলে, আজকে এই রান্নাটা কেউই খেতে পারবে না। কিন্তু মেজমা তো জানে না যেই রান্নায় মেজমা নুন মিশিয়েছিল সেই রান্নাটা ফেলে দিয়ে কথা আবারও ভালো করে রান্না করে দিয়েছে। এর মধ্যেই সবাই তো চলে এসেছে। আর তখনই আক্কি মনে মনে প্রার্থনা করতে থাকে ঠাকুরের কাছে, যাতে জুনিকে সে ভালো রাখতে পারে, জুনি যাতে ভালো থাকে। তারপরে কর্তা দাদু বলে, কই গো, সবাই কোথায় গেলে? খাওয়া দাওয়া কি হবে না নাকি? কর্তা দিদা তখন বলে, আরে হবে হবে কর্তামশাই, একটু অপেক্ষা তো করো, ঠিক হবে। আরে আমাদের তো এতটা ব্যস্ত নিয়েই করা হলো, কিন্তু হাতে সময় তো খুব কম ছিল, তাও হয়ে গেছে। সবাই তো চলে এসেছে। এরপরেই অঙ্কিতের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেওয়া হয় আর বলা হয় জুনির ভাত কাপড়ের দায়িত্ব নিতে। তখনই অঙ্কিত বলতে থাকে, আমি এসব মানি না, তবু আমি বলছি জুনির সারা জীবনের দায়িত্ব সবটাই আমার। এর মধ্যেই অঙ্কিতের কথা শুনে জুনি তখন ভাবে, কেন আমাদের বন্ধুত্বটা নষ্ট করলেন অঙ্কিতবাবু? আমি আর আপনি বন্ধু ছিলাম, সেটাই তো অনেক ভালো ছিল, এসবের কি কোনো দরকার ছিল? সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করারও থাকে না, সব কিছুই কেমন যেন এক নিমেষে শেষ হয়ে গেল। এর মধ্যেই আক্কি তখন বলে, কি হলো জুনি, খাবারের থালাটা ধরুন। এরপর জুনি খাবারের থালাটা ধরে আর অগ্নি তখন বলে, এই যে কথা, দেখ সবটাই কিন্তু করে দিয়েছে আমার ভাই, এরপর আর অসুবিধা নেই তো? কথা তখন বলে, কেন অসুবিধা থাকবে বলুন তো পাচক মশাই? আর আপনি তো দায়িত্ব নিতে চাইছিলেন না, কিন্তু পরে এক বৃষ্টির দিনে আপনিও সেই দায়িত্বটা নিয়েছিলেন, কি আমি ঠিক বললাম তো? তখন অগ্নি একটু লজ্জায় পড়ে যায়, আর কিছু বলতে পারে না। এর মধ্যেই মেজমা তখন বলে, কায়দা করে ওই ভাতের থালাটা ফেলে দিতে হবে, তারপরেই বোঝাবো যে জুনি কোনো কাজের না। প্রত্যেকটা মুহূর্তে জুনিকে আমি এমন অপদস্থ করব যে জুনি ভাবতেই পারছে না জুনির জন্য ঠিক কী অপেক্ষা করছে। জুনি তো খাবারটা নিয়ে যাচ্ছিল, আর তখনই কথা বুঝতে পেরে যায়, মেজমা তো জুনিকে ধাক্কা দেয়। এরপর জুনি পড়ে যাচ্ছিল খাবারের থালাটা নিয়ে, তখনই কথা ধরে নেয় আর বলে, জুনি আসতে, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলিস। জুনি তখন বলে, কথা আমি তো সাবধানেই আসছিলাম, বুঝতে পারলাম না কেন এমনটা হলো। কথা ভাবে প্রত্যেকটা পরতে পরতে জুনিকে বিপদে ফেলার চেষ্টা করছে কেউ একজন। এরপর থেকে জুনিকে আমি আরও চোখে চোখে রাখবো, যাতে জুনির আর কোনো ক্ষতি হতে না পারে। আমি কোনোভাবেই জুনিকে এভাবে অপদস্থ হতে দেব না। এর মধ্যেই চিত্রা ভাবে, কত আর গার্ড করে রাখবে,
নিজের বোনকে। এরপরে একটা সময় আসবে যখন আমি জুনিকে উচিত শাস্তি দেব। এদিকে সবাই তো খেতে বসে পড়ছে, আর তখনই লেখা জুনিকে বুঝিয়ে দেয় সবাইকে কিভাবে ঘিভাত দিতে হবে। এরপর চিত্রা বলে, থাক না লেখা, এসব কথা নাইবা বললে, কারণ জুনি তো ডিভোর্সি, জুনির আগেও অভিজ্ঞতা আছে, আর জুনি সবটা খুব ভালো মতন জানে কি করতে হবে আর কি হবে না। তাই এ সমস্ত কথা বলে কোনো লাভের লাভ তো হবে না, তাই না? মনে মনে খুব কষ্ট পায় জুনি, কারণ প্রত্যেকটা সময়ই জুনিকে অপদস্থ করছে মেজমা, যেটা জুনি একদমই মেনে নিতে পারছে না। এরপরে অগ্নি তখন বলে, থাক কথা, তুই আর এ ব্যাপারে কিছু বলিস না, মেজমা যা বলছে বলুক, মেজমা একটু মেনে নিতে সময় লাগবে। মিহির তখন বলে, কি হচ্ছে কি চিত্রা, এখানে বাবা আছে, আর বাবার সামনে তুমি এই কথাগুলো বলছো, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। কিন্তু তখনই মেজমা বলে, আমি আর পারছি না, আমি কিছুতেই এই জুনিকে আমার অঙ্কিতের বউ হিসেবে মেনে নিতে পারবো না, তুমি কথাটা ভালো করে বুঝে নিও। এর মধ্যেই মিহির বুঝতে পারে চিত্রা এতটাই রাগ করেছে, চিত্রাকে এখন কোনোভাবেই আর বোঝানো যাবে না। এর মধ্যেই বৌভাতের অনুষ্ঠান হবে, আর সবাই মিলে নাচ গান হইহুল্লোড় শুরু করে দিয়েছে, যা দেখার পরে কর্তা দাদু আর কর্তা দিদারও অনেক ভালো লাগে যে এতদিন পর গুয়ো বাড়িতে আবার একটা বড়সড় অনুষ্ঠান হচ্ছে। আর এসব দেখার পর তো চিত্র অনেক বেশি রেগে যায়।